ইসরায়েল জুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জনবিক্ষোভ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা প্রায় সব বড় বড় শহরেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রকাশ করছে। বিশেষ করে নেতানিয়াহুর আনা বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা ও দুর্নীতির অভিযোগ ঘিরে সাধারণ জনগণের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে নিজের রাজনৈতিক অবস্থা আরও শক্তিশালী করতে চাইছে। বিরোধীরা বলছে এই গণতন্ত্রকে ধ্বংস করার এক ভয়াবহ ষড়যন্ত্র, যার মাধ্যমে সরকার আদালতকে সরকারের অধীনে নিয়ে আসতে চাইছে। এই কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, প্রাক্তন সেনা সদস্য এমনকি সাধারণ শ্রমিকরাও ব্যাপকভাবে বিক্ষোভে যোগ দিয়েছেন। রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীরা হাতে ব্যানার, প্লাকেট নিয়ে গণতন্ত্র বাঁচাও, নেতানিয়াহুর পদত্যাগ চাই, স্বাধীন বিচার বিভাগ চাই ইত্যাদি স্লোগান দিচ্ছে। শুধু রাজধানী তেল আবিবেই এক সময় কয়েক লাখ মানুষ একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানায়, যা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় গণ আন্দোলন মধ্যে একটি। তীব্র বিক্ষোভে রাজধানীর প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে যায়, গণপরিবহন ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল গ্যাস, পানির কামান ও লাঠিচার্জ ব্যবহার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এসব বিক্ষোভ পরিকল্পিত ষড়যন্ত্র এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত। তবে জনতার বিক্ষোভ থামানো যাচ্ছে না। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েলের পেশাজীবী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো, এমনকি দেশের প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে সামিল হয়েছে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা রাস্তায় নেমে আসায় সরকারের উপর চাপ আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের ইতিহাসে এই ধরনের আন্দোলন বিরল, যা দেশের অভ্যন্তরীণ বিভাজনকে প্রকটভাবে সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক মহলেও ইসরায়েলের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে প্রকাশ করছে। ইসরায়েলি নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ এখন আর কেবল সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে সীমাবদ্ধ নেই, বরং এটি জনগণের গণতন্ত্র রক্ষায় এক বৃহত্তম আন্দোলনের রূপ নিয়েছে। রাস্তায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করছে ইসরায়েলের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার, স্বাধীনতা, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আঁকড়ে ধরতে চায়। কিন্তু সরকারের একঘেয়েমি অবস্থা ও শক্ত হাতে দমননীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংকট সমাধানে যদি সমঝোতা ও সংলাপের পথ খোলা না হয়, তবে দেশটি ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক বিভাজনের দিকে ধাবিত হতে পারে, আর তার প্রভাব পড়বে ইসরায়েলের অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর। তাই সময় এসেছে সরকার ও জনগণের উভয়ের সমঝোতায় একটি সেতুবন্ধন তৈরি করার, যাতে গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতা দুইটাই অটুট থাকে।